মাত্র ৩৬,০০০ টাকা দিয়েই আমি ৪ জোড়া জুতা কিনছি গাইস, সত্যি কথা। একটু পরিচয় দিই। মাই গড, ১,৬১,০০০ টাকা শুধুমাত্র এবার ঈদ শপিং এ চলে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার ব্লগে আপনি ফুড ব্লগ, কন্টেন্ট ক্রিয়েটার সবই পেয়েছেন। কি ভাবছেন গাইস, এগুলো সব আমার কথা? শোনান, আমার অলরেডি ১,৬০,০০০ টাকা শেষ। ৪ জোড়া জুতা নিছি ৩৬,০০০ টাকা। আফা এগুলো কি বলছে? সে নাকি ১,৬১,০০০ টাকা থেকে শপিং করেছে, ৩৬,০০০ টাকা থেকে ৪ জোড়া জুতা কিনেছে। আমাদের ঘরের আবাল দেখলেই তো মনে হয় ৩৬,০০০ টাকা দিয়ে কয় জোড়া জুতা কিনছি। হিসাবটা করছি ১২০ টাকা দিয়ে, আর ৩৬,০০০ টাকা দিয়ে ৪ জোড়া জুতা কিনছি। ফুডানি না হাসপাতাল গুছাই গেছে ইয়া ক্যামেরার সামনে কথা কওয়া লাগতো, নাইলে তো এরকম ওপেনলি টায়ার পাংচার করে দিব মানুষজন। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। যেমনি ভাবে ভাইরাল হয়ে গেছেন, মানে প্রবাসী স্বামীদের যে কি অবস্থা না আল্লাহ জানে। আমি খালি এটাই চিন্তা করছি। আমি নতুন ব্লগার, এখন পর্যন্ত ১২,০০০ টাকা কানেক্ট হয়েছে। হ্যাঁ, যে কোনো ব্লগ থাকে, ফুড ব্লগস থাকবে, কন্টেন্ট ক্রিয়েটর থাকবে, এভরিথিং সবই থাকে। সমাজের উদ্দেশ্যে এখন কথা, যারা এরকম সুন্দরভাবে ভাইরাল করতে চান, তারা এরকম প্ল্যান করে এসে ক্যামেরার সামনে সুন্দর কথা বলবেন, আপনারাও সুন্দর ভাইরাল হয়ে গেছেন। ওয়েলকামের একটা লিমিট থাকা দরকার, কি বলেন? আর এই মহিলা এত চাপাবাজ, দেখলেই মনে হয় যে স্ট্যাটাসটা। অবশ্য আপনারা গাইস নিজেরা বলবেন আপনাদের মন্তব্য কি, এটা আমাদের বক্সে বলে যাবেন। যাই হোক, আর ভিডিওটা লং করবো না।